সর্বশেষে চতুর্থ স্টেজে এসে মানব ভ্রূণের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আলাদাভাবে গঠিত হয়। গ্যালেন চিকিৎসাবিদ্যা এতই গুরুত্বপূর্ণ ছিলেন যে হিজরতের সমসাময়িক কালে মিশরের আলেকজান্দ্রিয়ায় 4 জন বিখ্যাত ডাক্তার একটি মেডিকেল স্কুল খুলেছিলেন, যেখানে গ্যালেনের 16টি বই পাঠ্যপুস্তক হিসাবে পড়ানো হতো। এভাবে গ্যালেনের বই পড়ানো হয়েছিল 1300 শতাব্দী পর্যন্ত। আমরা এখন জিজ্ঞাসা করতে পারি যে মুহাম্মদের সময় আরবের রাজনৈতিক, অর্থনৈতিক আর চিকিৎসা সংক্রান্ত অবস্থা কেমন ছিল। সে সময় ইয়েমেন থেকে মশলা ব্যবসায়ীরা ক্যারাভান নিয়ে উত্তরে যাতায়াত করত। মক্কার মদিনা পার হয়ে তারা ইউরোপ পর্যন্ত যেত। উত্তর আরবে 500 খ্রিস্টাব্দের দিকে গাজানিদরা ক্ষমতা দখল করে, আর 528 খ্রিস্টাব্দে তারা মদিনার পাশেই সিরিয়ার মরুভূমি দখল করে ফেলে। সিরিয়াক অ্যারামাইকের মতোই আরেকটা ভাষা, আরবির কাছাকাছি এটাই ছিল সেখানকার ভাষা। 463 খ্রিস্টাব্দের দিকে ইহুদি তাওরাত আর ওল্ড টেস্টামেন্ট অনুবাদ করে সিরিয়াক ভাষায়। ব্রিটিশ মিউজিয়ামে এর একটা কপি আছে। এই অনুবাদগুলো গসকিয়ানদের কাছে পৌঁছে যায়, যারা ছিল খ্রিস্টান, আরো পৌঁছে যায় ইহুদিদের কাছে। এ সময়ে সিরগিয়াস সিরাসাইনি 536 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলে মৃত্যুবরণ করেন, যিনি সে সময় গ্রিক ভাষা থেকে সিরিয়াক ভাষায় অনুবাদ করার জন্য বিখ্যাত ছিলেন। তিনি চিকিৎসা বিজ্ঞানের অনেক বই অনুবাদ করেন। তার মধ্যে ছিল গ্যালেনের 26টি বই। এই বইগুলো তখন পার্সিয়ায় প্রথম খাসরোভের রাজ্যে পাওয়া যেত। গাসান গোত্রের কাছেও পাওয়া যেত, যারা মদিনার কাছাকাছি থাকত। প্রথম খাসরোভ, আরবিতে খিসরা, পারস্যের রাজা, তাকে বলা হতো খাসরোভ দ্য গ্রেট। তার সেনাবাহিনী ইয়েমেন পর্যন্ত এলাকা জয় করেছিল। তিনি লেখাপড়া পছন্দ করতেন আর কয়েকটা স্কুলও খুলেছিলেন। প্রথম খাসরোভের 48 বছরের রাজত্বকালে জুন্ডি সাপুরের স্কুলটা প্রচুর খ্যাতি অর্জন করেছিল। এতই খ্যাতি অর্জন করেছিল যে এই স্কুলের দেয়ালে গ্রিক, ইহুদি, নস্টরিয়ান, পার্সিয়ান আর হিন্দু বিভিন্ন মতবাদ আর অভিজ্ঞতার কথা লেখা থাকত। শিক্ষা দেওয়া হতো সিরিয়াক ভাষায়। গ্রিক বইগুলোর সিরিয়াক ভাষায় অনুবাদ করা হতো। অ্যারিস্টটল, হিপোক্রেটাস আর গ্যালেনের বিভিন্ন বই জুন্ডি সাপুরের মেডিকেল স্কুলে পাঠ্যপুস্তক হিসাবে ছাত্রদের পড়ানো হতো। পরবর্তীতে আরবরা সেই দেশ জয় করে আর নস্টরিয়ানদের দিয়ে সিরিয়াক মেডিকেল বইগুলো আরবি করে নেয়। সিরিয়াক থেকে আরবিতে অনুবাদ করা খুবই সোজা, কারণ ভাষা দুইটা প্রায় একই রকম। মুহাম্মদের সময় আরবের চিকিৎসা বিজ্ঞানের অবস্থা এমন ছিল যে সে সময় আরবে বেশ কিছু চিকিৎসক পাওয়া যেত। হারিদ বিন কালাদিয়া সে সময় ছিলেন ব্যথা উপশমের জন্য সবচাইতে বিখ্যাত চিকিৎসক। তিনি 6ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময় জন্মেছিলেন তাইফে, জন্মেছিলেন বনি সাইব গোত্রে। তিনি প্রথমে ইয়েমেনে গিয়েছিলেন, পরবর্তীতে পার্সিয়ায়, আর সেখানে তিনি চিকিৎসা বিজ্ঞানের উপর পড়াশোনা করেন জুন্ডি সাপুরের বিখ্যাত মেডিকেল স্কুলে। আর সে সময় এখান থেকেই তিনি চিকিৎসা বিজ্ঞানের উপর অ্যারিস্টটল, হিপোক্রেটাস আর গ্যালনের পড়াশোনা শেষ করে তিনি পার্সিয়াতে চিকিৎসক হিসাবে কাজ করেন। আর এ সময় তাকে রাজা খাসরোভের দরবারে ডেকে পাঠানো হয়। রাজার সাথে তার অনেক কথা হয়েছিল। ইসলাম প্রচারের শুরুর দিকে তিনি আরবে ফিরে আসেন এবং তাইফে বসবাস করতে থাকেন। সে সময় ইয়েমেনের এক রাজা আবু খাইর একটা রোগের চিকিৎসার জন্য তার কাছে আসেন। আর সুস্থ হওয়ার পর রাজা আবু খাইর তাকে অনেক টাকা আর একটা দাসী উপহার দেন। যদিও হারিদ বিন কালাদিয়া চিকিৎসা বিজ্ঞানের উপর কোনো বই লেখেননি, খসরোভের সাথে তার কথাগুলো অনেক রোগের চিকিৎসায় সফলভাবে ব্যবহার করা হয়েছে। চোখের ব্যাপারে তিনি বলেছিলেন যে মানুষের চোখে আছে চর্বি, সেটা হলো সাদা অংশ, আর তারপর চোখের দ্বিতীয় অংশটা ছিল পানি, সেটা হলো কালো অংশ, আর হলো বাতাস, যেটা দিয়ে আমরা দেখতে পাই। আমরা এখন জানি যে এগুলো ঠিক নয়, তবে গ্রিকরা এভাবেই ভাবত। এ থেকে বোঝা যায় যে হারিতের উপর গ্রিক ডাক্তারদের প্রভাব ছিল। এসব ব্যাপার নিয়ে ডক্টর লুসিয়ান লা ক্লার্ক তার ইস্টওয়ার্ড ডেরামিট্রি আরব নামের বইটাতে লিখেছেন, হারিদ বিন কালাদিয়া চিকিৎসা বিজ্ঞান শিখেছেন জুন্ডি সাপুরে, আর মোহাম্মদ চিকিৎসা সম্পর্কে জেনেছিলেন হারিতের কাছে। আর এভাবে আমরা পরিষ্কার দেখতে পাই যে আরবে চিকিৎসা বিজ্ঞানের উপর গ্রিকদের প্রভাব ছিল। মোহাম্মদ কখনো কখনো চিকিৎসা করেছেন, তবে যাদের অবস্থা গুরুতর তাদের তিনি পাঠিয়ে দিতেন হারিতের কাছে। আর মোহাম্মদের সময়
আরেকজন জ্ঞানী লোক ছিলেন নাদির বিন হারিত। এই ডাক্তারের কোনো আত্মীয় নন, তিনি আসলে ছিলেন কুরাইশ গোত্রের আর মুহাম্মদের জ্ঞাতি ভাই। তিনিও রাজা খাসরবের দরবারে গিয়েছিলেন। তিনি পার্সিয়ান ভাষা আর সঙ্গীত শিখে সেগুলো মক্কায় কুরাইশদের মধ্যে চালু করেছিলেন। তবে তিনি মুহাম্মদের কোনো সমর্থকই ছিলেন না। পবিত্র কোরআনে ওই কথার উল্লেখ রয়েছে। মুহাম্মদ সেজন্য তাকে ক্ষমা করেননি। আর বদরের যুদ্ধে যখন তাকে যুদ্ধবন্দী হিসাবে ধরা হলো, মুহাম্মদ তখন তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সারমর্ম হিসাবে বলা যায় যে 600 সালের দিকে মক্কা মদিনার আরবদের সাথে রাজনৈতিক আর অর্থনৈতিক সম্পর্ক ছিল ইথিওপিয়া, ইয়েমেন, পার্সিয়া আর বাইজেন্টাইনের। মুহাম্মদের এক জ্ঞাতি ভাই পার্সিয়ান ভাষা জানতেন এবং সঙ্গীত চর্চা করতেন। মদিনার কাছাকাছি সিরিয়ান মরুভূমিতে যে গাসিন গোত্রের লোকেরা রাজত্ব করত, তাদের ভাষা ছিল সিরিয়াক। আর জুন্ডি শাহপুরের মেডিকেল স্কুলেও সিরিয়াক ভাষাতেই সবকিছু পড়ানো হতো। ইয়েমেনের এক অসুস্থ রাজা তাইফে এসেছিলেন হারিদ বিন কালাদিয়ার কাছে চিকিৎসার জন্য, যিনি তার প্রশিক্ষণ পেয়েছিলেন জুন্ডি শাহপুরে। সেটাই ছিল তখন পৃথিবীর সেরা মেডিকেল স্কুল। আর মুহাম্মদও মাঝে মধ্যে তার কাছে রোগী পাঠাতেন। মুহাম্মদের জীবদ্দশাতে আলেকজান্দ্রিয়াতে একটা মেডিকেল স্কুল বানানো হয়। সেখানে গ্যালেনের 16টা বই ছিল পাঠ্যপুস্তক। এটা থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে মুহাম্মদ এবং তার চারপাশের লোকেরা প্রজনন বিদ্যা সম্পর্কে অ্যারিস্টটল, হিপোক্রেটাস আর গ্যালনের কথা জেনেছিলেন। যখন তার চিকিৎসার জন্য হারিদ বিন কালাদিয়ার অন্যান্য ডাক্তারের কাছে গিয়েছিলেন, আর সেজন্য আমরা যখন দেখি কোরআনে সূরা মুমিনের 67 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, তিনি তোমাদের সৃষ্টি করিয়াছেন মৃত্তিকা হতে, এরপর শুক্রবিন্দু হতে, তারপর জোকের মতো রক্তপিণ্ড হতে, যেন তোমরা অনুধাবন করতে পারো। এরপর সূরা হাজে উল্লেখ আছে, হে মানুষ, উত্থান সম্বন্ধে যদি সদিগ্ধ হও তবে অবধান করো, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি মৃত্তিকা হতে। এখানে আমি আবারও একটা প্রশ্ন করছি, তারা এখানে কি বুঝবে? কোনটাকে তারা সত্যি বলে মানবে? এখানে আপনারা কোরআনে বলা স্টেজগুলো দেখতে পাচ্ছেন। নুতফা শুক্রাণু, আলাকা পিণ্ড, মুগাদা মাংসপিণ্ড, আদাম হাড়, সবশেষে হাড়ের চারপাশে মাংস তৈরি হওয়া। এখানে সবকিছুই খুব পরিষ্কার। আরবের লোকেরা এই সময় প্রজনন বিদ্যা সম্পর্কে যা কিছু জানত, এই সবকিছুই তারা শিখেছিল গ্রিক চিকিৎসকদের কাছ থেকে। এটা বলছি না যে তখন আরবের লোকেরা গ্রিক দেশের সব চিকিৎসকের নামই জানত, তবে তারা গ্রিক চিকিৎসকদের জানা প্রজনন বিদ্যাটা জানত। তারা ভাবত যে পুরুষের শুক্রাণু রক্তস্রাবের রক্তের সাথে মিশে পিণ্ড তৈরি করে আর এভাবেই বাচ্চা জন্মায়। তারা ভাবত ভ্রূণ একসময় অসম্পূর্ণ আর একসময় সম্পূর্ণ থাকে। তারা ভাবত আগে হাড় তৈরি হয়, তারপর মাংসপেশিগুলো তৈরি হয়। আল্লাহ প্রচলিত জ্ঞানকে ব্যবহার করেছে নিদর্শন হিসাবে, যাতে করে কোরআনের শ্রোতার পাঠকরা তাকে বিশ্বাস করে। তবে সমস্যা হলো, এই প্রচলিত জ্ঞানটা আসলে সত্যি নয়। মুহাম্মদের পরে আরব চিকিৎসকরা, আমরা এখন দেখব মুহাম্মদের পরবর্তী 2জন বিখ্যাত চিকিৎসককে। যদিও কোরআন লেখার ব্যাপারে তাদের কোনো ভূমিকা নেই, তবে তারা অ্যারিস্টটল, হিপোক্রেটাস আর গ্যালেনের প্রজনন বিদ্যার ধারণাগুলো বিশ্বাস করতেন। আর আরবরা 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত এসব বিশ্বাস করে এসেছে। যদি আলাকা শব্দটার সঠিক অনুবাদ হয়ে থাকে জোকের মতো বস্তু, সাব্বির আলীর মতো আধুনিক মুসলমানরা সেটাই দাবি করেন। তবে এই কোরআন পরবর্তী চিকিৎসকরা মোটেও এই কথা বলেননি। আসলে তারা বলেছিলেন ঠিক উল্টোটা। গ্রিক চিকিৎসকদের প্রচলিত জ্ঞান দিয়েই কোরআনের ব্যাখ্যা করা হয়, আর কোরআনেও এই গ্রিক চিকিৎসকদের মতবাদকেই সমর্থন করা হয়েছে। মানব সন্তানের জন্ম হয় 2টি। আমি এখানে বলছি ইবনে সিনার কথা বা আভিসেনা। মানব সন্তানের জন্ম হয় 2টা জিনিস থেকে, পুরুষের শুক্রাণু যেটা বিভিন্ন রকম কাজ করে, আর নারীর শুক্রাণু রক্তস্রাবের প্রথম অংশটা যেটা দিয়ে ভ্রূণ তৈরি হয়। তাহলে আমরা দেখছি যে ইবনে সিনা নারীর শুক্রাণু সম্পর্কে যে কথা বলেছেন, অ্যারিস্টটল একই কথা বলেছেন রক্তস্রাব সম্পর্কে। সে সময় ইউরোপের বিভিন্ন বৈজ্ঞানিক ও দার্শনিক বিভিন্ন মতবাদের উপর ইবনে সিনার কেমন প্রভাব ছিল সেটা বলা খুবই কঠিন ব্যাপার। এবারে আমরা দেখব ইবনে কাইমা জাওজিয়াকে। ইবনে কাইম কোরআনের কথা আর গ্রিক চিকিৎসা বিজ্ঞানের মধ্যে সাদৃশ্যের পুরো সুবিধাটা নিয়েছিলেন। হয়তো আপনারা খুব পরিষ্কার দেখতে পাবেন না, তবে এখানে হিপোক্রেটাসের কথাগুলো আছে বেগুনি রঙে, কোরআনের কথা আছে মোটা অক্ষরে সবুজ রঙে, হাদিসগুলো বেগুনি রঙে, আর উদ্ধৃতিগুলো আছে লাল রঙে।
আর কাইমের কথাগুলো রয়েছে নীলচে সবুজে। তাহলে এখানে ইবনে কাইম জাওজিয়া বলেছেন যে হিপোক্রেটাস তার কিতাব আল আজিনা বইয়ে 3 নম্বর অধ্যায় লিখেছেন যে শুক্রাণু প্রথমে থাকে একটি মেমব্রেনে, আর মায়ের জরায়ুর ভেতরের রক্তের কারণেই এটা ভ্রূণে পরিণত হয়। কিছু মেমব্রেন তৈরি হয় শুরুতেই, কিছু তৈরি হয় 2য় মাসে, আর বাকিগুলো হয় 3য় মাসে। আর এখানে যখন জরায়ুর রক্তের কথা বলা হচ্ছে, আমরা স্লাইডে হিপোক্রেটাসের কথা দেখেছি, এখানে আল্লাহ বলেছেন, অর্থাৎ পবিত্র কোরআন বলছে, তিনি তোমাদিগকে তোমাদের মাতৃগর্ভের ত্রিবিধ অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করিয়াছেন। এটা আছে সূরা জুমার 6 নম্বর আয়াতে। তারপর তিনি নিজেই বলেছেন, যেহেতু এই প্রত্যেকটা মেমব্রেনের অন্ধকারে ভ্রূণ অবস্থান করে, আল্লাহ যখন পর্যায়ক্রমে মানব ভ্রূণ তৈরির কথা বলেছেন, তিনি এখানে মেমব্রেনের অন্ধকারের কথাও বলেছেন। বেশিরভাগ বিশেষজ্ঞই ব্যাখ্যা করেছেন, আর এখানে কয়েকটা ব্যাখ্যা দেয়া হলো। এটা হলো মাতৃজঠরের অন্ধকারে, জরায়ুর অন্ধকার, আর ঝিল্লির আচ্ছাদনের অন্ধকার। দ্বিতীয় উদাহরণে আমরা দেখি, হিপোক্রেটাস বলেছেন ভ্রূণের মুখ নিজে থেকেই তৈরি হয়, নাক আর কান তৈরি হয় শরীরের মাংস থেকে, কান খুলে যায় আর চোখের ভেতর থাকে স্বচ্ছ তরল পদার্থ। নবী মুহাম্মদ বলতেন, আমি তার ইবাদত করি যিনি আমার মুখমণ্ডল বানিয়েছেন, আমার কান খুলে দিয়েছেন, চোখ খুলে দিয়েছেন। এবার আমরা আবার হিপোক্রেটাসের কথাগুলো দেখব। এই কথাগুলোই বলা হয়েছে 2য় স্টেজে। একই কথা এখানে বলা হচ্ছে। ইবনে কাইম হিপোক্রেটাসের উদ্ধৃতি দিচ্ছেন আর বলছেন যে মায়ের জরায়ু থেকে নিঃসৃত রক্ত মেমব্রেনের চারপাশে জড়ো হয়। তিনি এমনটা বলেছেন, আমরা দেখতে পাচ্ছি যে এর কারণটা হলো মুহাম্মদের সময় শিক্ষিত লোকেরা গ্রিক চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জানত। তবে আজকে আমাদের যেটা জানা গুরুত্বপূর্ণ সেটা হলো গ্রিক চিকিৎসাবিদ্যার কোনো ভুল ধারণাকেই কোরআন শুধরে দেয়নি। এখন ইবনে কাইম এই কথা বলতে পারবেন না যে এই শোনো, তোমরা সবাই ভুল করছো। আলাকা শব্দটার সঠিক অর্থ হলো সেটা ঝুলে থাকে, অথবা জোকের মতো কোনো কিছু। তবে বাস্তবে এমনকি কাইমও বলেছেন যে কোরআন আর গ্রিক চিকিৎসাবিদ্যা একই কথা বলছে, আর তাদের কথাগুলো সব ভুল। আর এই ধারণার প্রমাণ হিসাবে বাদাউইর ব্যাখ্যা তুলে ধরছি 1200 খ্রিস্টাব্দের। এখানে আপনারা তার ব্যাখ্যাটি দেখছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোরআন, আর নিচে দেখতে পাচ্ছেন তার ব্যাখ্যা। সেই ব্যাখ্যাটার অনুবাদ করা হয়েছে। তিনি বলেছেন যে তারপর আলাকা হতে এক টুকরো রক্তপিণ্ড, এটা হলো আলাকা শব্দটার ব্যাখ্যা। আলাকা শব্দটা আন্ডারলাইন করা হয়েছে, এটা কোরআনের উদ্ধৃতি। আর এখানে বাদাউই ব্যাখ্যা করেছেন এক টুকরো রক্তপিণ্ড, তারপর তিনি বলেছেন তারপর এক টুকরো মাংসপিণ্ড। কোরআনই বলেছে যে এক টুকরো মাংস চিবিয়ে খাওয়া যায় এমন নরম, কিছুটা সম্পূর্ণ আর কিছুটা অসম্পূর্ণ। আমি আবার আলোচনা শুরুতে বলেছিলাম যে এটা সবাই বলে যে বিভিন্ন স্টেজে ভ্রূণের বেড়ে ওঠা একটা আধুনিক মতবাদ, আর কোরআনও আধুনিক প্রজনন বিদ্যা সম্পর্কে বিভিন্ন স্টেজের কথা বলেছে। যদিও আমরা দেখি যে অ্যারিস্টটল, হিপোক্রেটাস, ইন্ডিয়ানরা আর গ্যালেন মানব ভ্রূণের বিভিন্ন স্টেজের ভেতর দিয়ে বেড়ে ওঠার কথা কোরআনের 1000 বছর আগেই বলে গেছেন। আর কোরআনের পৃথিবীতে আসার পর ভ্রূণের বিভিন্ন স্টেজের এই ধারণাটি যেভাবে কোরআন আর গ্রিক ডাক্তাররা বলেছেন, একই ধারণা লালন করেছিলেন ইবনে সিনা আর ইবনে কাইম, আর একই কথা বলে গিয়েছেন গ্যালেন আর তার আগেকার বিশেষজ্ঞরা। ডক্টর মুর খুব সুন্দরভাবে বুঝিয়েছেন মাংসপেশি তৈরি হওয়া শুরু করে সোমাইট থেকে, আর একই সময়ে তরুণাস্থি হাড়ে পরিণত হতে থাকে। হাড় গঠনের স্টেজ বলে কিছু নেই যে একটা কঙ্কাল এখানে বসে আছে আর তারপর মাংসপেশিগুলো জুড়ে দেওয়া হচ্ছে। এটাও একই সাথে পরিষ্কার যে কোরআনের আলাকা শব্দটার অর্থ পিণ্ড। আর তখন কুরাইশরা যারা মুহাম্মদের কথা শুনেছিল তারাও ভেবেছিল তিনি রক্তস্রাবের কথা বলেছেন, আর ভেবেছিল এভাবে নারীর গর্ভে সন্তান জন্ম নেয়। তাই আমরা কথা বলতে পারি যে এতদিন ধরে কোরআনের আয়াত প্রজনন সম্পর্কে বলেছে যে মানুষ জন্ম নিয়েছে এক বিন্দু শুক্রাণু থেকে, যেটা তারপর একটা পিণ্ড হয়। এই ধারণাটি কোরআনের সমকালীন চিকিৎসা বিজ্ঞানের সাথে একমত ছিল। কিন্তু যদি এই 20 শতাব্দীর আধুনিক বিজ্ঞানের সাথে আমরা তুলনা করি, তাহলে হিপোক্রেটাস ভুল বলেছেন, অ্যারিস্টটল ভুল বলেছেন, গ্যালেন ভুল বলেছেন, আর এই কোরআনও ভুল কথা বলেছে। এরা সবাই ভুল কথা বলেছে। وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ
والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون. And then the muscle. এবারে আমি কথা বলবো চাঁদের আলো নিয়ে। কোরআনকে কথা বলেছিল যে চাঁদের আলো আসলে সূর্যের আলোর প্রতিবিম্ব, সেটা নিয়ে আমি এখন কথা বলবো। কোরআনে সূরা নূহের 15 আর 16 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা কি লক্ষ্য করো না তোমরা কিভাবে সৃষ্টি করিয়াছেন সপ্তস্তর বিন্যস্ত আকাশমণ্ডলী, এবং যেথায় চন্দ্রকে স্থাপন করিয়াছেন আলোরূপে এবং সূর্যকে স্থাপন করিয়াছেন আলোরূপে সিরাজ। চাঁদকে বলা হয়েছে আলো, আরবিতে নূর, আর সূর্য হল প্রদীপ, সিরাজ। কিছু মুসলিম দাবি করে যে কোরআন চাঁদের আলো আর সূর্যের আলো বোঝাতে দুইটা আলাদা শব্দ ব্যবহার করেছে। চাঁদের আলো নূর আর সূর্যের আলো সিরাজ। সূর্যই সব আলোর উৎস আর চাঁদের আলোটা শুধুই প্রতিবিম্ব। এ কথাটা খুব জোর দিয়ে বলা হয়েছে সাব্বির আলীর লেখা সায়েন্স ইন দ্য কোরআন নামের বইটাতে। আর জাকির নায়েকও স্পষ্ট করে তার লেকচারে বলেছেন ইজ দ্য কোরআন গডস ওয়ার্ডে। এখন আপনারা সেই ভিডিওটা দেখবেন। আমরা যে আলোটা পাই, আমরা চাঁদ থেকে যে আলোটা পাই, সেটা কোত্থেকে আসে? আপনারাই আমাকে বলবেন যে আগে আমরা ভাবতাম এই চাঁদের আলোটা তার নিজস্ব আলো। তবে এখন বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা জানতে পেরেছি যে চাঁদের আলোটা সেটা তার নিজস্ব আলো নয়, আসলে সেটা প্রতিবিম্ব সূর্যের আলোর।
আমি একটা প্রশ্ন করি, এই কথাটা পবিত্র কোরআনে আছে সূরা আল ফুরকানে, এখানে 61 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তিনি কত মহান, যিনি নভমণ্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ এবং চন্দ্র, যার রয়েছে প্রতিবিম্বিত আলো। চাঁদকে আরবি ভাষায় বলা হয় কামার, আর যে আলোর কথা বলা হচ্ছে সেটা মুনির, যার অর্থ ধার করা আলো অথবা নূর, যার অর্থ প্রতিবিম্বিত আলো। কোরআন বলছে যে চাঁদের আলো হলো একটা প্রতিবিম্ব, আর এটা আমরা জেনেছি এই সেদিন 1400 বছর আগে কোরআনে কিভাবে একথা লেখা থাকে। আপনারা প্রথমে কিছু বলবেন না, তখনই উত্তরটা দেবেন, আর তারপর বলবেন হতে পারে এটা হঠাৎ করে মিলে গেছে। আমি তার সাথে তর্ক করব না, কারণ এই ভিডিওর শেষের দিকে আমরা ডক্টর জাকির নায়েককে বলতে শুনলাম চাঁদের আরবি শব্দটা হলো কামার, আর চাঁদের আলোকে বলা হচ্ছে মুনির, যেটা ধার করা আলো অথবা নূর অথবা প্রতিবিম্বিত আলো। দয়া করে ওনার কথাটা মনে রাখবেন, মুনির হলো ধার করা আলো আর নূর হলো প্রতিবিম্বিত আলো। এই কথাটাকে শুধু বৈজ্ঞানিকভাবে সত্যি কথাই বলা হয় না, কথাটাকে বলা হয় বৈজ্ঞানিকভাবে একটি অলৌকিক ঘটনা। কারণ এই সত্যি কথাটা আমরা অল্প কিছুদিন আগে জেনেছি মাত্র। এটা সত্যি কথা যে চাঁদ তার নিজের আলো ছড়ায় না, এটা শুধু সূর্যের আলোর একটা প্রতিবিম্ব। তবে এই কথাটা হযরত মুহাম্মদের 1000 বছর আগেও মানুষ জানত। অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব 360 সালে চাঁদের গায়ে পৃথিবীর ছায়া দেখে বলেছিলেন যে পৃথিবীর আকার গোল। তিনি পৃথিবীর ছায়া নিয়ে শুধু তখনই কথা বলবেন যখন জানবেন যে চাঁদের আলো আসলে প্রতিবিম্বিত আলো। যদি এখনো বলেন এটা বৈজ্ঞানিক জ্ঞানের একটা অলৌকিক নিদর্শন, তাহলে আমাদের একটু দেখতে হবে কোরআনের কথা এই বক্তব্যকে সমর্থন করে কিনা। সিরাজ, প্রথমে আমরা সিরাজ শব্দটাকে দেখব। সূরা নূহে এ কথা বলা হয়েছে। সূরা আল ফুরকানে 61 নম্বর আয়াতে আছে সূর্যের কথা বলতে গিয়ে শুধু প্রদীপের কথা বলা হচ্ছে। সূরা নাবার 13 নম্বর আয়াতে আছে সিরাজান ওয়াজান, যার অর্থ একটি উজ্জ্বল প্রদীপ, এখানেও সূর্যের কথা বলা হচ্ছে। নূর আর মুনির এই দুইটা শব্দ একই আরবি শব্দ থেকে এসেছে। উৎস, মুনির শব্দটা কোরআনে বলা হয়েছে 6 বার, 4 বার সূরা আল ইমরানে 184 আয়াতে, সূরা হাজে 8 নম্বর আয়াতে, সূরা লুকমানের 20 নম্বর আয়াতে, আর সূরা ফাতিরের 35 নম্বর আয়াতে। একটা কথা আছে যে কিতাবুল মুনির, ইউসুফ আলী এটার অনুবাদ করেছেন জ্ঞানের আলোর একটা বই, আর পিকচল বলেছেন যে ধর্মগ্রন্থ আলো দেয়। এখানে সেই বইয়ের কথাই বলা হচ্ছে যেটা জ্ঞানের আলো ছড়ায়, প্রতিবিম্বের কথা বলা হচ্ছে না। নূর, কোরআনে সূরা নূহের 16 আয়াত আর সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে যে আল্লাহ চন্দ্রকে জ্যোতির্ময় করিয়াছেন, এখানে আমরা দেখি যে কোরআন বলছে চাঁদের নিজস্ব আলো আছে। একথা কোথাও বলা নেই চাঁদের আলো প্রতিবিম্ব। এছাড়াও কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হলেন নূর, আলো। সূরা নূরের 35 নম্বর আয়াতে কোরআনের খুব সুন্দর একটা আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ হলেন নূর, পৃথিবীর জ্যোতি। তাহার জ্যোতির উপমা যেন একটি দীপাধার, যাহার মধ্যে আছে একটি প্রদীপ, তাহা একটি কাচের আবরণের মধ্যে স্থাপিত। কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ, আরো অনেক কথা। তাহলে দেখা যাচ্ছে নূর শব্দ দিয়ে চাঁদ এবং আল্লাহ দুজনকে বোঝানো হয়েছে। তাহলে কি বলবো আল্লাহ নিজেই প্রতিবিম্বিত আলো দেন? মনে হয় না। কিন্তু আপনারা যদি বলেন যে নূর যেটা হলো চাঁদের আলো, তার অর্থ ধার করা বা প্রতিবিম্বিত আলো, আর এখানে দেখছি যে আল্লাহ বলেন নূর, আকাশমণ্ডলী আর পৃথিবীর জ্যোতি, তাহলে এই আলোর উৎসটা কি? আল্লাহ কি শুধু সিরাজের প্রতিবিম্ব? একটু চিন্তা করেন, যদি আল্লাহ নূর বা প্রতিবিম্বিত আলো, তাহলে এই সিরাজ দিয়ে কি বোঝায়? কোরআন আমাদের বলছে যে কে এই সিরাজ? তবে উত্তরটা শুনলে হতবাক হবেন। সূরা আল আহজারের 45 আর 46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে নবী, আমি তো তোমাকে পাঠাইয়াছি সাক্ষী রূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এবং একটি উজ্জ্বল প্রদীপ রূপে। তার মানে কি মুহাম্মদ একজন প্রদীপ যিনি আলো ছড়াচ্ছেন? আরবিতে বললে যেটা সিরাজুম মুনিরা। ভাষাগত আর আধ্যাত্মিকভাবে আলোচনা এখানেই শেষ। ভাষাগতভাবে সিরাজ এবং বিশেষণ মুনির এই দুইটা শব্দ দিয়ে একটা উজ্জ্বল বস্তুকে বোঝানো হয়েছে, তিনি হলেন মুহাম্মদ। এটা পরিষ্কার যে মুনির বলতে এখানে বা অন্য কোথাও প্রতিবিম্বিত আলো বোঝানো হয়নি, এর অর্থ উজ্জ্বল।
মুহাম্মদের সময়ের লোকেরা ভাবত চাঁদের আলো উজ্জ্বল, তারা ঠিকই ছিল। একইভাবে মুসার সময়ের লোকেরা ভাবত সূর্য হলো বড় আলো আর চাঁদ ছোট আলো, তারাও ঠিক ছিল। কিন্তু যদি বলতে থাকেন যে নূর আর চাঁদ হলো প্রতিবিম্বিত আলো, তাহলে কোরআনে যেভাবে আয়াতগুলো লেখা আছে, মুহাম্মদ হলেন সূর্যের মতো আর আল্লাহ হলেন চাঁদের মতো। এখানে ডক্টর নায়েক কি বলতে চাচ্ছেন যে মুহাম্মদ হলেন আলোর উৎস আর আল্লাহ হলেন তার প্রতিবিম্ব? তাহলে কেন এমন দাবি করা হয় যেটা কোনো মুসলিম দাঁড় করাতে পারবে না যদি সে ভালোভাবে কোরআন পড়ে? আজকের রাতের এই আলোচনা সৎ মন্তব্য করা খুবই কঠিন, প্রায় অসম্ভব ব্যাপার। আসেন এবার আমরা দেখব পানির চক্র। কিছু মুসলিম লেখক বলেন যে পবিত্র কোরআনে বিজ্ঞানের আগেই পানিচক্রের ব্যাখ্যা দিয়েছে। এই পানিচক্রটা আসলে কি? এখানে এই স্লাইডে আপনারা 4টা স্তর দেখবেন। প্রথম স্তরটা হলো বাষ্পীভবন, সমুদ্র পৃথিবীর পানি বাষ্প হয়ে যায়। দ্বিতীয় স্তরে সেটা মেঘ হয়ে যায়। তৃতীয় স্তরে বৃষ্টি হয়। আর চতুর্থ স্তরে বৃষ্টির কারণে গাছপালা জন্মায়। এই কথাগুলো খুব সোজা সাপটা। সবাই দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ স্তরের কথা জানে। যদি তারা শহরে থাকে তারা মেঘ আসতে দেখেছে, বৃষ্টি দেখেছে, ফুল ফুটতে দেখেছে। তবে পানিচক্রের প্রথম স্তরটা অর্থাৎ বাষ্পীভবন, এটা আমরা দেখতে পাই না। এটা বেশ কঠিন। আর কোরআনে প্রথম স্তরটার কথা বলা নেই। এবার আমরা দেখব বাইবেলের একজন নবীকে। এই নবী ছিলেন খ্রিস্টপূর্ব 700 সালে নবী এমোস। আর তিনি লিখেছেন, যিনি সপ্তর্ষি মণ্ডল আর কালপুরুষ তৈরি করেছেন, যিনি রাতকে দিন বানিয়েছেন আর দিনকে রাত বানিয়েছেন, সকালকে বিকাল বানিয়েছেন, বিকালকে সকাল। তারপর যিনি সমুদ্র থেকে পানিকে উপরে তুলে নিয়ে গেছেন, প্রথম স্তর, আর সেই পানিকে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে দেন, তৃতীয় স্তর। তার নাম প্রভু ইয়াহওয়ে। এছাড়াও আরেকজন নবী, তিনি হলেন যোব। 36 অধ্যায়ের 26 থেকে 28 অনুচ্ছেদে হিজরতের চেয়ে কমপক্ষে 1000 বছর আগে তিনি বলেছেন, ঈশ্বর সত্যি মহান, আমাদের বোধের ঊর্ধ্বে। তিনি কতদিন ধরে আছেন সেটা জানার কোনো উপায় নেই। প্রথম স্তরে তিনি পানির বিন্দুকে উপরে তুলে নেন, যেটা কুয়াশার ভেতর দিয়ে ঝরে বৃষ্টি হয়, এটা তৃতীয় স্তর। তারপর মেঘের কথা বলা হয়েছে দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তর শিশির বিন্দু আর বৃষ্টির পানি ঝরে মানুষের উপর। তাই বাইবেলে দেখতে পাচ্ছি এই কঠিন প্রথম স্তরটা আছে কোরআন আসার 1000 বছর আগে থেকেই আছে। এবারে আমরা বলবো পর্বতের কথা। কোরআনে 1 ডজনেরও বেশি আয়াত বলছে যে আল্লাহ পৃথিবীতে কঠিন এবং কঠিনতম পাহাড় পর্বত বসিয়ে দিয়েছেন। আর এর কয়েকটা আয়াতে কোরআনকে বলা হয়েছে হয় বিশ্বাসীদের জন্য আশীর্বাদ, নয়তো অবিশ্বাসীদের সতর্কবাণী। এর একটা উদাহরণ পাবেন সূরা লুকমানে 10 ও 11 নম্বর আয়াতে। পাহাড় 5টা সতর্কবাণীর একটা। বলা আছে যে তিনি আকাশমণ্ডলী নির্মাণ করিয়াছেন কোন স্তম্ভ ব্যতীত, তোমরা ইহা দেখিতেছ। আর পৃথিবীতে রাখিয়াছেন আলকা পর্বতমালা রাওয়াসিয়া, যাহাতে ইহা ঢুলিয়া না পড়ে। কোরআনের সূরা আম্বিয়ায় 31 নম্বর আয়াতে 7টা সতর্কবাণীর একটা দেখতে পাই। আমি পৃথিবীতে সৃষ্টি করিয়াছি কঠিন পর্বত, যাহাতে উহা ঢুলিয়া না যায়, সবকিছু লইয়া। সবশেষে কোরআনে সূরা নাহলের 15 নম্বর আয়াতে বলা আছে, তিনি পৃথিবীতে স্থাপন করিয়াছেন আলগা কঠিন পর্বত রাওয়াসিয়া, যাহাতে উহা ঢুলিয়া না পড়ে। আমরা দেখি যে বিশ্বাসী আর অবিশ্বাসীদের বলা হয়েছে যে আল্লাহ এসব সৃষ্টি করেছেন। তিনি পৃথিবীর বুকে পর্বত তৈরি করেছেন যাতে করে এসব নিয়ে পৃথিবী ঢলে না পড়ে। তাই আমরা নিজেদের প্রশ্ন করতে পারি, এটা দিয়ে তারা কি বুঝলো? আর এই দুটো আয়াতে অন্য কথা বলা হচ্ছে। সূরা আল নাবার 6 ও 7 নম্বর আয়াতে আছে, আমি কি করি নাই ভূমিকে সজ্জা আর পর্বতসমূহকে কিলক, আল জিবাল আওতাদান, অনেকটা মাটির উপর খুঁটি দিয়ে তাবু গাড়ার মতো। আর এরপর সূরা আল গাসিয়ার 17 থেকে 19 আয়াতে আছে, উহারা কি অবিশ্বাসীরা দৃষ্টিপাত করে না?
পর্বতমালার দিকে, আল জিবাল কিভাবে উহাকে স্থাপন করা হইয়াছে তাঁবুর মতো। এখানে বলা হয়েছে যে পর্বতকে বসানো হয়েছে তাঁবুর খুঁটির মতো। এই খুঁটিগুলো তাঁবুকে শক্তভাবে ধরে রাখে। তাই এখানে আবারও বলা হচ্ছে যে খুঁটিগুলো মানে পর্বতগুলোর কারণে পৃথিবী ঢলে পড়ে না। এখানে আরেকটা ব্যাপার দেখতে পাবেন রাওয়াশিয়া শব্দটার মধ্যে, যার অর্থ পর্বতমালা। এই শব্দটার উৎপত্তি হয়েছে আরবি শব্দ আরশা থেকে। এই আরবি শব্দটা দিয়ে বোঝানো হয়েছে নোঙ্গরকে। নোঙ্গর ছুঁড়ে দেয়া বা নোঙ্গর গাথা হলো আলগা আল মিরসা। তাহলে এখানে নোঙ্গর দিয়ে জাহাজ